নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ। আমার এই ইউটিউব চ্যানেল সঠিক পথে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মকর রাশির ভাই বোনেরা, আগামীকাল আপনার জীবনে ঠিক কোন কোন ঘটনা ঘটতে পারে, কোন কোন ঘটনা ঘটতে চলেছে, ঠিক কোন দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে, সাবধান থাকাটা প্রয়োজন হবে, কোথায় লুকিয়ে আছে আপনার বড়সড় সুযোগ, কার থেকে আপনার দূরত্ব বজায় রাখতে হবে, কোন কাজ আজকের দিনে শুরু করা উচিত হবে না, আবার কোন সিদ্ধান্ত আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলে দিয়ে যেতে পারে আগামী বিশেষ কয়েকটা দিনের জন্য বা আপনার ফিউচারের জন্য। সবকিছু নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রহ নক্ষত্রের এমন এক সূক্ষ্ম ইঙ্গিত সিগন্যাল অবশ্যই রয়েছে, যেগুলো অনেকেই আগে থেকে বুঝতে পারেন না, ধরতে পারেন না, বুঝে উঠতে পারেন না। আর সেই কারণেই কিন্তু অনেক সময় বিপদ, অকারণে মানসিক এক ধরনের চাপ, ভুল পদক্ষেপ কিংবা হাতছাড়া হয়ে যাওয়া শুভ সম্ভাবনা জীবনে কিন্তু চলে আসে। কিন্তু আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে পারেন, তাহলে আগামীকাল বা আগামীকালের শক্তি, সতর্ক সংকেত, লুকানো বার্তা এবং আপনার জন্য গুরুত্বপূর্ণ করণীয় কি থাকবে, বর্জনীয় কি থাকবে, যেগুলো করা যাবে না, অনেক পরিষ্কারভাবে কিন্তু আপনাকে আমি তুলে ধরবো, বুঝতে আপনার সুবিধা হবে। তাই ভিডিওটি একদম পারলে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো, কিছু কথা বলবো, যা মকর রাশির ভাই বোনদের বা মানুষদের জন্য আগামীকাল ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখা খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ হবে। দেখুন প্রিয় মকর রাশির ভাই ও বোনেরা, আজকের এই বিশেষ আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি কেন বললাম, কারণ হচ্ছে রাশিচক্রে একটি পুরনো অবস্থান সরে গিয়ে রাহু এবং কেতুর প্রভাব আসতে চলেছে আপনার রাশিচক্রের তৃতীয় ভাবকে স্পর্শ করতে চলেছে, আপনার তৃতীয় ঘরের রাশিচক্রের। জীবনের অনেক চাপা দিক হঠাৎ সামনে এই সময়কালে আসতে পারে। আর সেই কারণে আগামী সময়টা আপনার জন্য কিন্তু বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখাবে, ভেতর থেকে কিন্তু ঠিক ততটাই অস্থিরতা থাকবে, ভুল বুঝাবুঝি থাকবে, মানসিক কষ্ট থাকবে, কান্না থাকবে, হঠাৎ লোকসান হওয়ার কিন্তু প্রবল ঝোঁক এখানে দেখতে পারা যাচ্ছে। তারপর বিশ্বাসভঙ্গ, গোপন কথা ফাঁস হওয়ার যোগও দেখতে পারা যাচ্ছে। সম্পর্কর ভিত নড়ে ওঠা এ সময়কাল হতে পারে। ছোট ঘটনাকে ঘিরে বড় এক ধরনের অশান্তি, মানসিক চাপ, যাতায়াতে এক ধরনের বিপত্তি, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়ে পরে অনুতাপ বা কষ্ট পাওয়া, এসব কিন্তু দেখতে পারা যাচ্ছে গণনার মাধ্যমে। এমনকি হঠাৎ এমন কিছু অঘটন বা দুরবস্থা তৈরি হয়ে যেতে পারে, যা আপনি আগে থেকে ভাবেননি বা কল্পনাও করেননি যে এমনটা হতে পারে। বিশেষ করে যাদের জীবনে আগে থেকে চাপা টেনশন ছিল, কষ্ট ছিল, চিন্তা ছিল, পারিবারিক অশান্তি বা নিজের মনের ভিতরে না বলা কষ্ট জমে রয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা আরো বেশি সংবেদনশীল হয়ে অবশ্যই উঠে যেতে পারে। তাই কারো উপর সহজে বিশ্বাস করা, ভরসা করা কিন্তু আপনার এই সময়কালে ঠিক হবে না। নিজের ব্যক্তিগত কথা সবার সামনে বলা কিন্তু এ সময় উচিত হবে না, ঠিক হবে না। রাগের মাথায় কোনো উত্তর দেবেন না, কাউকে প্রতিশ্রুতি দেবেন না বা জবাব দিতে যাবেন না, চুপ করে থাকবেন রাগ যদি মাথায় উঠে যায়। কাগজপত্র, টাকা পয়সা, যোগাযোগ, যাত্রা আর সম্পর্ক, এই 5টি বিষয় কিন্তু আপনাকে প্রবল সাবধান, প্রচুর সাবধান অবশ্যই থাকতে হবে। কারণ আমি কেন বললাম, কারণ গ্রহের এই অবস্থানটা এমন এক যোগ ক্রিয়েট করছে, তৈরি করছে, যেখানে কিন্তু মানুষ নিজের ভুলে যেমন ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, তেমনই কিন্তু অন্যের আচরণেও গভীর আঘাত পেয়ে যেতে পারে, কষ্ট পেয়ে যেতে পারে। আর সেই কারণেই কিন্তু আজকের ভিডিওর পরের অংশ বলছি আমি, মন দিয়ে দেখবেন, চেষ্টা করবেন। কারণ এখানে রয়েছে বিপদের সময়কাল, কোন বিপদ কি রয়েছে, কারা বেশি প্রভাবিত হবেন, আর কি করলে এই সময়টাকে কাটানো আপনার পক্ষে সম্ভবপর পসিবল হতে পারে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আমি আরেকটি কথা অবশ্যই বলবো। আগামীকাল আরেকটি আপনার রাশিচক্রের গুরুত্বপূর্ণ ইঙ্গিত, কিছু সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। কারণ বুধ তার পূর্বের অবস্থান ছেড়ে দ্বাদশ ভাবে প্রবেশ করায় এমন কিছু সূক্ষ্ম কিন্তু ভালো ফলদায়ক যোগ তৈরি করতে পারে, যা প্রথমে চোখে না পড়লেও কিন্তু পরবর্তীতে গিয়ে আস্তে ধীরে জীবনের নানা ক্ষেত্রে কিন্তু আপনার দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি স্বস্তি, মানসিকভাবে হালকা ভাব, অপ্রত্যাশিত এক ধরনের উপকার, কারো থেকে আসা উপকার, আটকে থাকা কাজের নীরব অগ্রগতির ফল, বিদেশ বা দূরস্থ যোগাযোগ থেকে কোনো বড় ধরনের সুখবর, শুভ সংবাদ, শুভ বার্তা কিন্তু চলে আসতে পারে। গোপনে গোপনে হওয়া এক ধরনের লাভ, চিন্তার মধ্যে পরিষ্কার ভাবনা চিন্তা থাকবে। এমন কিছু পুরনো সমস্যার চাপ এ সময়কালে আসা
রাস্তা খুলে দিতে পারে বা কমে যেতে পারে। বিশেষ করে যারা বহুদিন ধরে অজানা এক ধরনের ভয়, মানসিক ক্লান্তি বা মানসিক কষ্ট, ঘুমের অশান্তি বা ভিতরে চাপে ভুগে আসছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা, এই পরিবর্তনটা অনেক সময় নীরবে আশীর্বাদের মতো কাজ করে যাবে। আর তার মধ্যে সবচেয়ে বেশি শুভ সংকেত, শুভ সিগন্যাল দেখতে পাওয়া যাবে শ্রাবণা ও ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রিয় ভাই বোনদের জন্য। আমি আবার বলছি, শ্রাবণা ও ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা বেশি লাভদায়ক হবে, কারণ তাদের জীবনে হঠাৎ করে এক ধরনের ভালো খবর চোখের সামনে চলে আসবে, সম্মানের পরিবেশটা তৈরি হবে, উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেলফ কনফিডেন্সটা ক্রিয়েট হবে, তৈরি হবে, কারো সহায়তা পাওয়ার এক প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা দীর্ঘদিনের দুশ্চিন্তার মধ্যে থেকেও এক ধরনের নতুন আলো, আশার আলো কিন্তু দেখতে পারা যাবে এই সময়কালের মধ্যে। তবে এই শুভ সময়টাকে কাজে লাগাতে হলে চুপচাপ নিজের স্টেপ, নিজের পরিকল্পনা, নিজের প্ল্যানিংটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অথবা সব কথা সবার সামনে না বলা, এটা কিন্তু ভালো হবে আপনার পক্ষে, কারণ মনকে স্থির রাখতে হবে। আর সুযোগকে চিনে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়াটাই কিন্তু আপনার সবচেয়ে বড় চাবিকাঠি হয়ে উঠে দাঁড়াবে। কারণ বুধের এই অবস্থানটা অনেক সময় প্রকাশ্যে হয় না, নীরবে ভালো কিছু গড়ে দেয়, আর যার ফলে পরে গিয়ে মানুষ স্পষ্টভাবে অনুভব করতে পারে, বুঝতে পারে যে না, সময়টা কিন্তু আমাকে ভালোই শিক্ষা দিয়ে গেল বা আমাকে ভালো কিছু গড়ে তুলে দিয়ে গেল। দেখুন প্রিয় মকর রাশির ভাই ও বোনেরা, এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেটা আপনি শুনে বুঝতে হবে। সেটা হলো, আজ আমি আগামীকালের কথা যেটা বললাম, সেটা কিন্তু এই নয় যে শুধু যোগের প্রভাবে আগামীকালই এটা ঘটে থাকবে, তা কিন্তু নয়। এই বিশেষ যোগের প্রভাবটা আগামী 72 দিন, 72 ডেজ পর্যন্ত কিন্তু সক্রিয় থাকবে। তার ফলে কি হবে, আগামীকালের প্রভাবটা কিন্তু সবচেয়ে বেশি এবং তীব্র হবে এবং স্পষ্ট হবে। তাই আমি শুধু আগামীকালের কথাটা বললাম, কিন্তু এর প্রভাবটা কিন্তু 72 দিন থাকবে। এর প্রথম ধাক্কাটা, সংকেতটা কিংবা প্রথম পরিবর্তনের দরজাটা খুলে দিতে পারে প্রথম দিন। কিন্তু সব মানুষের ক্ষেত্রে যে ফলটা একই রকম ভাবে একই দিন হবে এমনটা কিন্তু নয়। প্রিয় ভাই বোনেরা, আমি ভালো করে বলছি, বুঝে নিন। কারণ এটা অনেকটাই ব্যক্তি বিশেষ, জন্মকুণ্ডলী, গ্রহের দশা, অন্তর্দশা, লগ্ন, নক্ষত্র এবং ব্যক্তিগত গ্রহস্থিতির উপর কিন্তু নির্ভর করে থাকে। তাই কারো কারো ক্ষেত্রে এটা আগামীকালই ঘটতে যাবে, আগামীকালই এর সংকেত সিগন্যাল কিন্তু দেখতে পারবেন। আবার কারো কারো ক্ষেত্রে 1-2 দিন আগে পরে হতে পারে, 2 দিন পরে হতে পারে, আগেও হতে পারে, ব্যক্তি বিশেষ, মানুষ বিশেষ হতে পারে, কিন্তু প্রভাবটা কিন্তু একই থাকবে, যেটা অস্বীকার করা যাচ্ছে না। শুধু পরের দিনগুলোতে তার গতি একটু ধীরে ধীরে গতিতে প্রকাশ পাবে। দেখুন, একটু কম হতে পারে বা সেটা নীরবে কাজ করতে পারে। তাই আমি আপনাদের অবশ্যই বলবো, আগামীকালকে আপনি হালকাভাবে নেবেন না, ইজিভাবে নিয়ে বসবেন না। আবার ভয় পেয়ে কিন্তু নিজের মনটাকে ভেঙে ফেলবেন না, কষ্টে মাথায় হাত দিয়ে বসে যাবেন না। কারণ গ্রহ শুধু পরীক্ষা নেয় এমনটা কিন্তু না, মানুষকে শক্ত করে দিয়ে যায়, স্ট্রং করে দিয়ে যায়। গ্রহ শুধু কষ্ট দেয় এমন কিন্তু না, মানুষকে সচেতন করে, সতর্ক করে। আর জীবনে যে মানুষ আগে থেকে সংকেতটাকে বুঝে নিতে পারে, সিগন্যালটাকে ধরে নিতে পারে, সে কিন্তু বড়সড় বিপদ থেকে অনেক সময় বেরিয়ে আসতে পারে, সেটাকে এড়িয়ে আসতে পারে, কাটাতে পারে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। খারাপ সময় এলে ভেঙে পড়লে কিন্তু চলবে না, আপনি ভেঙে পড়লে হবে না, নিজেকে সামলাতে হবে। নিজেকে সামলে নেওয়াই কিন্তু আসল শক্তি হবে আপনার জন্য, আপনার পক্ষে। কারণ ঈশ্বর আল্লাহ যখন আপনাকে সতর্ক করেন, তখন তিনি আপনাকে পথও দেখান, সে আপনাকে রাস্তাও সামনে এনে দেন। তাই মনটাকে শক্ত রাখতে হবে, নিজের উপর আপনাকে ভরসা রাখতে হবে। ভরসা হারলে চলবে না, বিশ্বাস হারালে চলবে না। প্রার্থনা করুন, ধ্যান করুন, ধৈর্য রাখুন, আর বিশ্বাসটাকে নিজের মধ্যে ধরে রাখুন। এ সময় অবশ্যই কেটে যাবে। আপনি যে সময় মধ্যে রয়েছেন, যে সময়টা আপনি পার করছেন, সেটা কিন্তু অবশ্যই কেটে যাবে। কিন্তু আপনি যদি স্থির থাকেন, তাহলে এই সময়টাই কিন্তু আপনাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, পরিণত, সাকসেসফুল পার্সন হিসাবে কিন্তু গড়িয়ে তুলে দিতে যাবে, আপনাকে মানুষ বানিয়ে দিয়ে যাবে। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার ঈশ্বর আল্লাহ ভগবানের নাম অবশ্যই একবার লিখে যেতে পারেন।
এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন, নতুন ভিডিও দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটি করলে কি হবে, আগামী দিনগুলোতে আপনার রাশিচক্রে গ্রহদের ঘর পরিবর্তন, গণনা অনুসারে নক্ষত্র ওয়াইজ কার কেমন ফল হবে, ভালো খারাপ শুভ অশুভ সম্পূর্ণ তথ্য আপনি আমাদেরই সঠিক পথে পেয়ে যাবেন। আমি শুভজিৎ আপনাদের অবশ্যই জানাবো, আপডেট করে থাকবো। তাহলে আশা করব ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আজকে আমাকে বিদায় দিন, দেখা হবে কিন্তু আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।